গুড মর্নিং। আজকে একটি বিশেষ প্রশ্নের উত্তর দেব। আমার কোনো একটি ভিডিওতে কোনো একজন বন্ধু লিখেছেন, স্যার উইল ইউ প্লিজ ক্ল্যারিফাই দ্য ডেটা রিগার্ডিং 10 সাবজেকশন 1 অ্যাজ হোয়াট ইউ হ্যাভ সেড ইজ নট ক্লিয়ার টু মি। সর্বপ্রথম বলি 10 নম্বর ফর্মটা কিসের জন্য। অ্যাপয়েন্টমেন্ট অফ ইলেকশন এজেন্ট, এটা বেসিক্যালি পোলিং এজেন্টের কথা বলা হচ্ছে। যখন পোলিং বুথে পোলিং শুরু হয় তার আগে এজেন্টরা আসেন। যখন কোনো বুথে ভোটিং শুরু হবে তার আগে মক পোল করে নিতে হয়, যেহেতু মেশিনে ভোট হবে। নির্বাচন কমিশন সকলকে নির্দেশ দিয়েছেন মক পোল শুরু হওয়ার অন্তত 90 মিনিট আগে বুথে আসতে হবে এবং মক পোলে অংশগ্রহণ করতে হবে। যে সমস্ত এজেন্টরা মক পোল থেকে শুরু করে ভোটের শেষ পর্যন্ত থাকেন তাদেরকে নিয়োগ করা হয় নির্বাচন প্রার্থীদের তরফ থেকে। প্রত্যেকটি বুথে বিভিন্ন দলের থেকে যে সমস্ত এজেন্টরা আসেন তারা প্রিসাইডিং অফিসারের কাছে ফর্ম নম্বর 10 সাবমিট করেন। ফর্ম নম্বর 10 এটি সই করেন ক্যান্ডিডেট অথবা তার ইলেকশন এজেন্ট। ফর্ম নম্বর 10-এ আছে, I, a candidate or the election agent of who is the candidate at the above election do hereby appoint ড্যাশ, এখানে যাকে নিয়োগ করা হবে তার নাম এবং অ্যাড্রেস লিখতে হবে। অ্যাজ পোলিং এজেন্ট টু অ্যাটেন্ড পোলিং স্টেশন নম্বর এত, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট অর ইলেকশন এজেন্ট। এই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হয় প্রিসাইডিং অফিসারের কাছে। এখানে সিগনেচার অফ পোলিং এজেন্ট তিনি সই করবেন। ডিক্লারেশন অফ পোলিং এজেন্ট টু বি সাইন বিফোর দ্য প্রিসাইডিং অফিসার, এবং সই করতে হবে, প্রিসাইডিং অফিসারও সই করবেন সাইন বিফোর মি বলে। এবং পোলিংয়ের শেষে তাদেরকে ফর্ম 17C এর একটা কপি দেওয়া হয়। 10 নম্বর ফর্মে পোলিং এজেন্ট নিয়োগ করা যেমন যায় তেমনি 11 নম্বর ফর্মে পোলিং এজেন্টের কাজকর্ম থেকে অব্যাহতি দেওয়া যায়। তাকে বলা হয় রিভোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট, ফর্ম নম্বর 11। একই রকমভাবে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেট এরা প্রিসাইডিং অফিসারের কাছে আবেদন করবেন যে অমুক ব্যক্তিকে আমরা পোলিং এজেন্ট হিসেবে নিয়োগ করেছিলাম, তাকে আমরা পোলিং এজেন্ট থেকে অব্যাহত দিচ্ছি বা বাদ দিচ্ছি। যিনি অ্যাপয়েন্টমেন্ট এর জন্য সুপারিশ করেছিলেন তিনি সই করবেন। এটাতে আর পোলিং এজেন্টের সই করার দরকার হয় না, প্রিসাইডিং অফিসারের কাছে দিলেই হয়। এটা হচ্ছে 10 নম্বর ফর্ম এবং 11 নম্বর ফর্ম বিষয়ে আলোচনা। পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্টের যে ফর্মগুলি সেগুলি নির্বাচন কমিশনারের কাছে পাঠিয়ে দিতে হয়, তার জন্য নির্দিষ্ট খাম আছে এবং কয়েকটা জায়গায় লিখতেও হয় যে মক পোল শুরুর সময় কজন পোলিং এজেন্ট ছিলেন, পোল চলাকালীন কতজন পোলিং এজেন্ট ছিলেন, ভোট শেষে কতজন পোলিং এজেন্ট ছিলেন। প্রিসাইডিং অফিসারকে এগুলো বিভিন্ন ফর্মে লিখতে হয়।